সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, মাওয়া ঘাটে চলে আসলাম। মাওয়া ঘাট মানে ইলিশের জন্য বিখ্যাত। ইলিশের জন্য বিখ্যাত। আপনাদেরকে একটু দেখাই দেই, এখন সকালের দৃশ্য। খুব সকালবেলা চলে আসলাম শুধু আপনাদেরকে মাছের সন্ধান, মাছের আপডেট দেওয়ার জন্য। ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে দাদা আছে, আমরা দাদার সাথে একটু কথা বলবো এবং নাম ঠিকানা দিয়ে দেবো। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো আছি। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম দীপু দাস। দীপু দাস, দাদার নাম হচ্ছে দীপু দাস। আচ্ছা, এই যে আপনারা যে মাছ বিক্রি করেন, এই ঘাটটার লোকেশনটা কি আমাদের একটু বলতেন? এটা হলো আপনার পুরান ঘাট মাছ বাজার, মানে মাছের আড়ত। মানে মাওয়া ঘাটের ভিতরে নতুন আরেকটা ঘাট হয়েছে ওইদিকে, আর আমরা আছি এটা পুরান ঘাট। এখানে মাছে কোটি কোটি টাকা মাছ বিক্রি হয়, এখানে কোটি টাকার ইলিশ মাছ বিক্রি হয়। একটু দেখাই দিই আমাদের এখানে মনে করে চালু হয়। দেখেন এখানে এখন কিন্তু নাই, মানে মাছ শেষ, মাছ সব ক্লোজ আছে, সবাই বেচা কিনে করে লয়েছে, পাইকার মতো সব গেছে, নাই কেউ না। কপালে আমরা চলে যাবো, আমরা মাছ পুষগুছে অনেক চলে যাবো, মানে ওনারও চলে যাওয়ার পথে। আরেকটা যে শিমুলিয়া ঘাট আছে, ঘাটে আমরা মানে শিমুলিয়া ঘাটে ওখানে সারাদিন বিক্রি হয়, সারাদিন বিক্রি করি। আর আমরা ওইদিকে যাবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, শুরুতে আমরা চাঁদপুর, কাওরন বাজার, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ি, ভোলা, চরফেশন, প্রত্যেকটা ইলিশের যত বড় বড় ঘাট আছে প্রত্যেকটা আড়তে গিয়ে আপনাদেরকে ইলিশের দাম জানানো হবে ইনশাল্লাহ। তো আমরা একটু দাদা যদি একটু বলি, যারা এই যে মাছগুলো নিতে চায়, যে ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছগুলো নিতে চায়, কখন আসলে ভালো ভালো ফ্রেশ মাছগুলো পাবে? ভোর 4টা আসতে হইব। ভোর 4টা আসলে মনে হলো আপনি এখান থেকে দেখে মনে হলো ঘুরে গেলে মাছ কিনে নিতে পারবেন, একবারে বাছাই করে দামাদামি করে নিতে পারবেন। দামাদামি করার তো সুযোগ আছে, দামাদামি করে নিতে পারবেন, আপনি তাকে কিনে নিতে পারবেন, আপনি যেমনি খুশি আপনি নিতে পারবেন। আমরা একটু বলি, আমরা তো ভিডিও করি, আমরা দর্শক একটু খোলামেলা বলি ওনাদেরকে। এই যে যারা আপনাদেরকে যদি ফোন দিয়ে যদি মাছ নিতে চায়, মোবাইল নাম্বার কি দিবেন আপনার উপকারতে? অনেকে আছে 50,000 টাকার, 70,000 টাকারও মাছ নেই, কারণ ঢাকার ভিতরে এমনও মানুষ আছে 1 লাখ টাকারও মাছ নিয়ে যায়। আমরা ঢাকার মাছ দিয়ে আসি, লক্ষ লক্ষ টাকার মাছ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 018353945। ভিডিওটা কন্টিনিউ করবেন। এখনো মাছের দাম জানানো হয় নাই, মাত্র শুরু করলাম। আচ্ছা, আমরা এই পাশে যে মাছটা একটু সুন্দর করে দেখা দিবেন, এই মাছটার ওয়েটটা কতটুকু আছে? 4 কেজি সাইজ আছে। এটা মনে করেন কেজি পড়বে, মানে বর্তমানে বিক্রি করতেছি 1800, 1850। 1800 টাকা, 1850 টাকা। আমরা শুধু মাছটা দেখি। এটা আছে 1 কেজি 300 টাকা। এই মাছটা 1.5 কেজি মাছটা 1 মাস আগে দামটা কেমন ছিল? এই মাছ আগে অনেক দাম ছিল। কত ছিল? 2500, 2600, 2700 টাকা ছিল। প্রায় 900 টাকার মতো কমে গেছে, 800 টাকা কমে গেছে। আচ্ছা, আরো তো কমবে ইনশাল্লাহ। আর আর কমে কিভাবে, কারণ সিজন তো এখনো শুরু হয় নাই। সিজন শুরু কমলে আমরা কম বলবো আর কি। তবে আজকের বাজারে যেটা আছে আমরা সেটা বলছি, কারণ বিকালে আবার আরেকটা দাম হইতে পারে, এটা বলা যায় না। কাঁচা বাজারে কয়টা কোনো নাই, পারবো না, 50 টাকা আপ ডাউন হয়। আবার দেখা যাচ্ছে আগামীকালকে বাড়তে পারে, কারণ একমাত্র এই মাছটা নির্ভর করে জেলেদের উপরে। জেলেরা মাছ যত বেশি ধরবে দাম তত কমবে নাকি? জি জি। আচ্ছা, এটা ওয়েটটা কতটুকু আছে? এটা আপনার 1 কেজি 200, 300। 1 কেজি 200। এটা বিক্রি করতে হচ্ছে আপনার 1600, 1650। এগুলো তো সব পদ্মার। একবার দেখুন তাজা মাছ, আপনার একটু কালারটা দেখুন একবার। এটা 1600, 1700। এটা ওজন কতটুকু বলছিলেন? 1 কেজি 200। 1 কেজি 200 গ্রাম। আচ্ছা, এই দিকটা দেখুন, এই যে কাস্টমার, এটা ওয়েটটা কতটুকু আছে ভাই? এটা 1 কেজি 100। 1 কেজি এটার দাম কত দিছিল? এটা 1600। এটা 1600। মানে এখন এই যে সব মিলিয়ে যদি বলি, বেচা কিনা কেমন হচ্ছে আপনাদের এই মাওয়া ঘাটে? মোটামুটি এই যে বৃষ্টি বাদল লেগে আর করতে এটা সুবিধা না, নাহলে এমনি আল্লাহর রহমতে অনেক বেচা কিনি করি আমরা। বেচা কিনা এমনি অনেক করেন আর কি। দর্শক, আপনারা দেখুন, এই যে কাস্টমার আসছে কিন্তু মাছ নিতে আছে। আপনি অনেক কথা বললেন, তবে আপনার সাথে যে নাম্বার দিয়েছি আপনার সাথে অনেক মানুষ যোগাযোগ করবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। দর্শক, আমরা একটু এদিকে দেখি, চলেন আমার সাথে চলেন। আজকে আপনাদেরকে আরো একটু মাওয়া ঘাট দেখাই আমরা। এই যে দেখুন, আসলে এইদিকে সব যদি বলি আপনাদেরকে, ভিডিও করো সব। এইদিকে আরো কিছু মাছ আছে, আপনাদেরকে আরো একটু দাম দর জানাই। দর্শক একটু থাকেন। এই যে এদিকে আরো কয়েকটা, এই যে কাকায় মাছ বিক্রি করে, কাকায় নাকি কথা বলবে না। আচ্ছা, এদিকে আরেকটা ভাই আছে। ভাই, এই যে ভাই অনেক ব্যস্ত কিন্তু। ভাই, আপনার এখানে যে ইলিশ মাছের ওজন গুলো দেখেন, এই যে বক্সিং করে দিচ্ছে, এইভাবে মনে আপনারা অনলাইনে পাঠান না ভাই? এই মাছগুলো অনলাইনে এইভাবে পাঠান না? অনলাইনে পাঠায় না বলে। আচ্ছা, এইদিকে এগুলোর ওয়েটটা কেমন আছে ভাই? 1.5 কেজি ওজন। কত দাম দিয়েছিলেন ভাই এগুলোর? মাছ ওজন দাম কেমন আছে এগুলো? এটা কেজি আপনার 1800 টাকা। 1800। আমরা মাছটা দেখাই শুধু 1800 টাকা। এগুলা বিগত 1 মাস আগে দাম কেমন ছিল? 1 মাস আগে ছিল তখন 2200 টাকা কেজি ছিল। 2200 টাকা। আচ্ছা, ওইদিকে বলছে 2700 টাকা ছিল, এদিকে 2200 টাকা। সব মিলিয়ে আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে এই মাওয়া ঘাটে ইলিশ মাছ? এখন বর্তমানে বেচা কিনা একটু কম আগে থেকে একটু কম। আপনারা বুঝি অনলাইনে মাছ দেন না, তাহলে মানুষের মাছ নিব কিভাবে যারা আইতে পারবে? অনলাইনে দিই না, যারা দেওয়ার তারা দেয়।
আপনারা দেন না? না। এগুলা মোটামুটি যদি বলি 1 কেজি সাইজের কি মাছ নাই আপনাদের কাছে? একই সাইজের আমাদের কাছে আজকে নাই আপাতত। এমনি বিক্রি করছেন কি দু একদিনের ভিতরে? একদিনের মধ্যে আপনি 1400 টাকা বিক্রি হয়েছে। 1400 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, এই যে বড় বড় যে মাছগুলো, এগুলা কি মাছ বলে ভাই? লাল মাছ আর বাগাই মাছ। বাগাইর মাছ, বাগাইর কত কেজি, কত চলছে লিটার ভাই? বাগাই কেজি 800। 800 টাকা কেজি। হুম। একবার মনে হয় ফ্রেশ মাছ না ভাই? হুম। আর আইর মাছটা কত দিছিলেন ভাই? আর মনে করেন পদ্মাটা আপনার 1500 টাকা কেজি। আইর পদ্মাটা 1500 টাকা। আর ওই যে ছোট আইর গুলা কত ভাই ওটা? ওগুলো এরকম 1400। 1400 টাকা। আচ্ছা দর্শক, আমরা একটু কথা বলি আপনাদেরকে। আসলে এই মাওয়া ঘাট, আমি একটু যদি বলি আপনাদেরকে, আসলে এই ঘাটে যদি আপনারা কেউ মাছ নিতে চায়, আসতে চান, আপনারা সকালবেলা আসতে হবে। বিশ্বাস করবেন না, আমরা এখানে 8টা বাজে ওই সময় আসছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে 7টার ভিতরেই মাছ বিক্রি হয়ে যায়। আর এদিকে যদি আপনারা বলেন, এই যে দেখেন, এগুলা কিন্তু নিলামে ডাকের মাধ্যমে কিন্তু মাছ বিক্রি করে। আপনারা এখান থেকে নিজে যার যার পছন্দ মতো দাম করে দামাদামি করে আপনারা এখান থেকে চাইলে মাছগুলো নিতে পারবেন। আর এইদিকে মনে হয় সম্ভবত এই পাশেই মনে হয় পদ্মা নদী, না পদ্মা নদী, এই যে এই পদ্মা নদী, হয়তো আমরা একটু ঢুকলে হয়তো কইতে পারতাম। তো বড়র মতো এই পর্যন্ত আর বেশি কিছু দেখাইতে পারলাম না আপনারা, কারণ আমরা অনেক দূর থেকে আসছি, আর মাছও নাই। সবাই মাছ বিক্রি করে, দেখেন সবাই সবার মতো বন্ধ করে অলরেডি বাসায় চলে গেছে, হয়তো বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করে। তো আপনাদেরকে আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আপনাদেরকে মাছের দাম জানাবো। তো সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন। অবশ্যই আমাদের ওয়ানলি ইউজার বিডি এবং ফেসবুক পেজ ES ইব্রাহিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।